বেহাল রাজ্য, হাল ফেরাতে হালখাতা করুন। নববর্ষে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদ নিয়ে ফেক ছবি, ক্ষমা চাওয়ার দাবিতে নয়া তরজা শুরু। বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নবহর্ষ, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। সবুজ সংকেত মেলেনি তৃণমূলের, পুরুলিয়া পুরসভায় ফাইলবন্দি রাজ্যের নির্দেশ। সবার ভালো হোক, নববর্ষে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। বেগুনি পাঞ্জাবিতে মিষ্টি মুখে নববর্ষ পালন কেকেআরের। বড্ড গরম, ক্লাস জুড়ে গোবর লেপে গরম রোখার গবেষণা। দাঙ্গাবাজদের একটাই দাবাই, লাঠি। মুর্শিদাবাদের ওয়াকফ হিংসা নিয়ে তোপ যোগীর। এগিয়ে আসছে উদ্বোধনের সময় দীঘা জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। বিহারের বিধানসভা ভোট নিয়ে সক্রিয় ইন্ডিয়া, দিল্লিতে রাহুল ও খার্গের সঙ্গে বৈঠকে তেজস্বী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতেই শুভেন্দুর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা গানের অংশ উদ্ধৃত করে লেখেন, আমি বাংলায় গান গাই। আর এরপরেই তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও সোশ্যাল পোস্টে নিশানা করেন, লেখেন, রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এদিন পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলা দিবসের সকল নাগরিককে জানাই শুভ নন্দন, ছোট ছোট ভাই বোনেদের জানাই শুভেচ্ছা। আরো বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরো সুদূর হোক রাজ্যবাসীর ভাতৃবন্ধন। এরপরেই শুভেন্দু তীব্র কটাক্ষ করে লেখেন, রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক, তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। বিরোধী দলনেতার সংযোজন নাগরিকদের শুভ নন্দন জানানোর আগে যে সকল বরাহ নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যের নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করবে। পয়লা বৈশাখে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, এই রাজ্যের হাল বেহাল, হালখাতার সঙ্গে রাজ্যের হাল ফেরাতে হবে মন্তব্য শুভেন্দু অধিকারী। সবাই নিজের হাল ফেরানোর সঙ্গে সঙ্গে রাজ্যের হাল ফেরানোর জন্য প্রার্থনা করুন। পাশাপাশি তিনি বলেন, সবাই যখন হাল খাতা নিয়ে মন্দিরে যাচ্ছেন তখন আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনাকে হাতিয়ার করে বঙ্গ বিজেপি রবিবার কিছু ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেও পরে ডিলিট করে দেয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলি ডিলিট করেন। রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, এই ছবিগুলি ফেক। ভিন রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনাকে পশ্চিমবঙ্গের ছবি বলে বিজেপি প্রচার করেছিল বলে অভিযোগ করে তৃণমূল। এই পরিস্থিতিতে ফেক ছবি পোস্ট করার জন্য বিজেপি নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেই দাবি করল জোড়াফুল। তৃণমূল ভবনে সোমবার দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, সুকান্ত মজুমদার আপনি পোস্ট ডিলিট করলেন কেন? আপনি নিজেও জানেন ফেক ছবি ছড়াচ্ছিলেন। বিজেপি যে ছবিগুলি ব্যবহার করেছে তা বিজেপি শাসিত রাজ্যের ছবি। ফেক পোস্ট করার অভিযোগে বিভিন্ন থানায় সুকান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে সুকান্তর প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, যত খুশি এফআইআর করুক, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে আছে, ছবি ভিডিও দিয়ে রাজনীতি হয় না। দেবাংশুর অবশ্য দাবি করছেন, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির সময় একটি রহস্যজনক মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তৃণমূল নেতৃত্ব জানতে পারছেন। দেবাংশুর কথায়, যে মেসেজটি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখানে ছোট বস এবং বড় বস বলে দুজনকে অভিহিত করা হচ্ছে। এরা কারা আমরা জানি না, এই ছোট বসের নির্দেশেই নাকি এই সব হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। বাংলা জুড়ে পালিত হচ্ছে নববর্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তার কথা ও সুরে লেখা গানে কণ্ঠ রয়েছে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের। আর নববর্ষে সেই গানের ভিডিও পোস্ট করেই শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদি তার পোস্টে লিখেছেন, নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা।
আবার কথা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নববর্ষের গান। সকলকে জানাই শুভ নববর্ষের শুভ নন্দন। শান্তি ও সম্প্রীতির বর্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পোস্টের শুরুতেই রয়েছে গানের লাইনও, সেখানে লেখা রয়েছে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নবহর্ষ। গানের শুরুতেই রয়েছে আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে লাইনটি। এই গানকে সামনে রেখে নববর্ষে শুভ নন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ঐতিহ্য, বৈচিত্র্য এবং সংস্কৃতিকে মাথায় রেখে নিজের লেখা একটি গানের মাধ্যমে মঙ্গলবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সোশ্যাল মিডিয়া পেজে বাংলা নববর্ষ উপলক্ষে একটি গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, যার কথা এবং সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই তৈরি করা। প্রায় বছর পার, রাজ্যের নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের আদেশনামা পুরুলিয়া পুরসভার কার্যকর হয়নি। স্রেফ শাসক দলের সবুজ সংকেত না মেলায়, তাই এই পুরসভায় চেয়ারম্যান ইন কাউন্সিলের সংখ্যা 5 থেকে বাড়িয়ে 7 করা যাচ্ছে না। অথচ বছর খানেক আগে নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ এই পুরসভার বর্তমান ক্যাটাগরি অনুযায়ী চেয়ারম্যান ইন কাউন্সিল 5 থেকে বাড়িয়ে 7 জনের অনুমোদন দেয়, কিন্তু ওই আদেশনামা ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে বলেই অভিযোগ। তৃণমূল পরিচালিত এই পুরসভা এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল ও আদেশনামার কোনো রূপায়ণ করেনি বলেই অভিযোগ। ফলে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজের গতিতে হোঁচট খাচ্ছে তৃণমূল পরিচালিত এই পুরসভা। পুরবিধি অনুযায়ী উপপুরপ্রধানের পাশাপাশি চেয়ারম্যান ইন কাউন্সিল পুরপ্রধানই গঠন করে থাকেন। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এই বিষয়ে দলের তরফে কোনো নাম আসেনি, তাই কার্যকর করা যায়নি। পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো বলেন, এই বিষয় নিয়ে দলীয় স্তরে আলোচনা করব। এই পুরসভা 23টি ওয়ার্ড, 30,000-এর বেশি হোল্ডিং, তাই ক্যাটাগরি অনুযায়ী পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলে 7 জন সদস্য থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন চেয়ারম্যান ইন কাউন্সিলে পদাধিকারী বলে পুরপ্রধান নবেন্দু মাহালি, উপপুরপ্রধান ময়ূরী নন্দী ছাড়াও 23 নম্বর ওয়ার্ডের প্রদীপ কুমার ডাগা, 22 নম্বরের আনোয়ারি বিবি ও 20 নম্বর ওয়ার্ডের সমীকরণ রায় রয়েছেন। তিনি সাফাই দেখেন, জল ও বিদ্যুৎ দেখেন আনোয়ারি বিবি, উন্নয়নের দায়িত্বে প্রদীপ কুমার ডাগা, হোটিং, নিউট্রিশন, ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, হাউস ফর অল দেখেন উপপুরপ্রধান। একজনের হাতে এতগুলো বড় দায়িত্ব থাকার কাজে গতি হারাচ্ছে। আজ থেকেই বাঙালিদের জন্য শুরু হচ্ছে আরও একটা নতুন বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উপলক্ষে বার্তা দিয়েছেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক নতুন বছরে, সবাই সুখে শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল চেয়ে মিষ্টির ছবি দিয়ে বার্তা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানের ভিডিও পোস্ট করে ঐক্যের কথা বলেছেন। তার বক্তব্য, নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা, শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। পয়লা বৈশাখ বাঙালির একটি দিনের পার্বণ। এদিন বাঙালির পেট পুজোয় কোনো খামতি যাবে না। রেস্তোরাঁগুলি এখন থেকে কোমর বেঁধে ভিড় বসিয়েছে। ব্যবসায়ীরা ভোররাত থেকেই লাইন দিয়েছেন কালীঘাট, দক্ষিণেশ্বর বিভিন্ন মন্দিরে। নামকা ওয়াস্তে হবে খালখাতা। খাতা কোথায়? সেই পাঠ তো কবেই চুকে গিয়েছে। লক্ষ্মী গণেশ দুই ভাই বোন বেতের চুবড়িতে লাল গামছা জড়িয়ে গদি ঘরে আসন পাতবেন এই দিন। বৈশাখ মাসের প্রথম দিনটিকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ বলে বাঙালিরা। শিখ ধর্মের মানুষ দিনটি পালন করেন বৈশাখী হিসেবে। বঙ্গাব্দের সূচনা হয় 594 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ গ্রেগরিয়ানি ক্যালেন্ডারের 594 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল বঙ্গাব্দ। তবে ঠিক কোন দিন থেকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দিন গণনা হয় তা এখনো অজানা থেকে গিয়েছে। কিছু ঐতিহাসিক গৌড়ের রাজা শশাঙ্ক নিজে একটি বর্ষপঞ্জি তৈরি করেছিলেন বলেই মত দেন। তবে অধিকাংশেরই মত হলো বর্তমানে যে বঙ্গাব্দের হিসেব কষা হয় তার প্রচলন হয়েছিল আকবরের আমলে। সেই পরেই আজ ফের নববর্ষের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির কাছে বিশেষ দিন। বাংলায় যখন উৎসবের মেজাজ, তখন পাঞ্জাবের মুলানপুরে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তা বলে কি নববর্ষের আনন্দ থেকে দূরে থাকা যায়? বেগুনি পাঞ্জাবিতে বাংলায় সংলাপ বলে নববর্ষের আনন্দে মাতল নাইট শিবির। মিষ্টি মুখের সঙ্গে খোদ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মুখে শোনা গেল শুভ নববর্ষ। পয়লা বৈশাখের সকালে KKR থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়।
যেখানে নাইট কোট চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য উপহার হিসেবে ছিল বেগুনি পাঞ্জাবি। নববর্ষের উপহার পেয়ে বেজায় আপ্লুত হতে দেখা যায় পণ্ডিত মশাইকে। আর তিনি একা নন, বোলিং কোচ ভরত অরুণ থেকে ময়াঙ্ক মার্কন্ডে, চেতন সাকারিয়ারাও মাতলেন নববর্ষের উৎসবে। এরপর মিষ্টি মুখের পালা, সঙ্গে সঙ্গে হাজির এক থালা রসগোল্লা। কিন্তু মিষ্টি মুখের আগেই রইল শর্ত। কি সেই শর্ত? প্রত্যেককে বাংলায় সংলাপ বলতে হবে। সকলেই এক বাক্যে সেই শর্ত পালনে রাজি হয়ে যান। নাইট কোচ বলেন, বল মারবো এখানে, পড়বে গ্যালারির মাঝখানে। ভরত অরুণ বলেন, চ্যালেঞ্জ নিবি না কেকেআরের সাথে। এরপর মিষ্টিমুখ পর্বের শুরু। রসগোল্লার স্বাদ চেখে এরপরে সবাই মিলে সমর্থকদের উদ্দেশ্যে বলেন শুভ নববর্ষ। তাছাড়া অন্য একটি পোস্টে কেকেআর লেখে, শুভ নববর্ষের অপুরন্ত প্রীতি ও শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে। বড্ড গরম, তার মধ্যে ফ্যানগুলো চলে না ঠিক মতো, তাই কলেজ ক্যান্টিন লাগোয়া সি ব্লকের ওই ক্লাসরুমটাই বসাই দায়। পড়ুয়াদের এমন নালিশ কানে যেতে প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখতে নেমে পড়লেন রানী লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলা। নিজেই তিনি চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে ওই ক্লাসরুমের দেয়ালে গোবর লিখতে শুরু করলেন। সাহায্যকারী কলেজের এক অশিক্ষক কর্মী কাছে এসে প্রিন্সিপাল নিজেই সেই ভিডিও শেয়ার করলেন তার কলেজের টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সঙ্গে প্রত্যুষের বার্তা, গরমের হাত থেকে বাঁচার জন্য কলেজের সি ব্লকের একটি ক্লাসরুমের দেয়ালে দেশি পদ্ধতি ব্যবহার করা হলো। এই পদ্ধতির সুফল মিলবেই, এরপরে বাকি ক্লাসরুমের ক্ষেত্রেও একই পদক্ষেপ করা যেতে পারে। এর ফলে পড়ুয়াদের পাশাপাশি উপকৃত হবেন কলেজের অধ্যাপক এবং সকল শ্রেণীর কর্মীরা। গোটা ঘটনায় কার্যত হতবাক পড়ুয়ারা। তাদের ঠিক কি করা উচিত বা বলা উচিত বুঝতে পারছেন না। এমনকি ছাত্র সংগঠনগুলো এখনো স্থিরভাবে এর পক্ষে বা বিপক্ষে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। যদিও এই ঘটনার মূলে শিক্ষার গৈরিকরণ নীতি কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে কোনো কোনো তরফে। আবার কেউ এমন বলছেন যে গ্রামাঞ্চলে তো এইভাবে গোবর লেপে ঘর ঠান্ডা রাখা হয়, এটা তো প্রাচীন পদ্ধতি। কলেজের ফ্যান কাজ করছে না, টয়লেট ব্যবহারযোগ্য নয়, জানলার রড ভাঙা, তাই প্রিন্সিপাল সেই সবে নজর না দিয়ে হঠাৎ ন্যাচারাল কুলার গোবরে মাতলেন কেন, তাও আবার কংক্রিটের দেয়ালে? এমনই প্রশ্ন উঠছে। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে মুর্শিদাবাদ, প্রভাব পড়েছে মালদহ, দক্ষিণ 24 পরগনায়। এবার সেই হিংসা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার কথায়, দাঙ্গাবাজীদের একটাই দাওয়াই লাঠি। যারা অশান্তি ছড়াচ্ছে তারা হুঁশিয়ারি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তারপরেও তাদের শান্তির দূত বলছে রাজ্য সরকার। এমনই কটাক্ষ যোগীর। ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, হিংসাত্মক হয়েছে সেই বিক্ষোভ, প্রাণ হারিয়েছেন 3 জন। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বাংলা জ্বলছে, দাঙ্গাবাজদের একটাই দাওয়াই ডান্ডা। একথা বলতে গিয়ে হিন্দি প্রবাদ তুলে যোগী বলেন, লাথো কা ভূত বাতোं से कहाँ मानने वाला है। তার অভিযোগ, ধর্ম নিরপেক্ষতার নামে তারা দাঙ্গাবাজদের স্বাধীনতা দেয়া হচ্ছে। এই নৈরাজ্য বন্ধ হওয়া উচিত। যারা হিংসা ছড়াচ্ছে তাদেরই শান্তির দূত বলে আখ্যা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ইন্ডিয়া জোট সঙ্গে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন যোগী। বাংলাদেশের অশান্তি নিয়েও মুখ খোলেন আদিত্যনাথ। তিনি বলছেন, তারা হুমকির পর হুমকি দিচ্ছে, ওরা নির্লজ্জভাবে বাংলাদেশের অশান্তিকে সমর্থন করে গিয়েছে। বাংলাদেশকে যদি এতই পছন্দ করেন তাহলে ওখানেই চলে যান না, ভারতের বোঝা বাড়াচ্ছেন কেন? ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদের নামে গুন্ডামি শুরু হয় মুর্শিদাবাদে। অগ্নিগর্ভ হয়ে ওঠে নবাবের জেলা। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই অশান্তির সময় শামশেরগঞ্জে বাড়ি থেকে টেনে এনে বাবা ছেলেকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জগন্নাথ ধামের উদ্বোধনের আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তার আগে বুধবার বিকেলে নবান্নে প্রস্তুতি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব, সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা প্রশাসনের কর্তারাও বৈঠকে যোগ দেবেন। শুধু পর্যটন কেন্দ্র নয়, দীঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার।
অক্ষয় তৃতীয়ার দিনই অর্থাৎ 30শে এপ্রিল দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দীঘার ওই মন্দির পরিচালনার দায়িত্বে থাকবেন ইসকনের হাতে। মন্দির উদ্বোধনের দিন কোন দপ্তরে কি দায়িত্ব থাকবে তারই রূপরেখা বুধবারের বৈঠকে তৈরি হবে বলেই নবান্ন সূত্রে খবর। সোমবার উদ্বোধন হয়েছে কালীঘাটে স্কাইওয়াক। নববর্ষের আগেই সন্ধ্যায় স্কাইওয়াক উদ্বোধনে খুশি বাংলার মানুষ। সেই স্কাইওয়াক ধরেই নববর্ষের দিন কালীঘাটে নামে মানুষের ঢল। এবার পালা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের। আর এই মন্দিরের উদ্বোধন ঘিরে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার দিল্লি গিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন আরজেডি প্রধান লালু প্রসাদের পুত্র তথা সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানেই মূল লড়াই বিজেপি জেডিইউর এলজেপি হিন্দুস্তান আওয়াম মোর্চার জোটের সঙ্গে আরজেডি কংগ্রেস বাবিদের মহাগঠবন্ধনের। আরজেডির একটি সূত্র জানাচ্ছে, আসন সমঝোতা এবং মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে দিল্লিতে রাহুল খার্গের সঙ্গে বৈঠক করছেন তেজস্বী। 2020 সালের বিধানসভা ভোটে বিহারের 243টি বিধানসভা আসনের মধ্যে 70টিতে লড়ে মাত্র 19টি জিতেছিল মহাগঠবন্ধনের মেজর শরিক কংগ্রেস। কংগ্রেসের এই খারাপ স্ট্রাইক রেটের কারণে এনডিএর জয় সহজ হয়েছিল বলে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ। অন্যদিকে কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল, 3 দশকের বেশি সময় ধরে বিজেপির দখল রয়েছে, এমন 30টির বেশি শহরাঞ্চলীয় আসন তাদের হাতছাড়া হয়েছিল। ওই বিধানসভা ভোটে আরজেডি 144টিতে লড়ে 75টি এবং 3 বাম দল 29টিতে লড়ে 16টি জিতেছিল। সূত্রের খবর, এবার কংগ্রেসকে 50টির বেশি আসন ছাড়তে রাজি নন তেজস্বী। অন্যদিকে সচিন পাইলট সহ কংগ্রেসের কয়েকজন কেন্দ্রীয় স্তরের নেতা সম্প্রতি প্রকাশ জানিয়েছে, বিহারের বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদে সমর্থনের প্রশ্নে কংগ্রেস ভাবনা চিন্তা করবে। রাহুলের দলের এই অবস্থান নিয়ে আপত্তি রয়েছে আরজেডির। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।